আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি। নীলাদ্রি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে আদির দেওয়া প্যাকেটটার মধ্যে কি আছে এটা বের করে দেখে। একটা মিষ্টি কালারের শাড়ির সাথে ম্যাচিং গহনা। শাড়িটা খুব মনে ধরেছে নীলাদ্রির। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে। চুড়িগুলো হাতে পরে দেখে। চুড়ির রিমঝিম শব্দ খুব মিষ্টি লাগছে। সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে। পরের দিন শিকদার বাড়িতে পুরোদমে আয়োজন চলছে, আর এই সব কিছুর দায়িত্ব পড়েছে আদির কাঁধে। আদির আরও কিছু কাজিনসরাও এসেছে, তারাও হাতে হাতে কাজ করছে। আদি তাসনিমকে ওর থেকে সরতেই দিচ্ছে না, এটা ওটা কাজ করাচ্ছে। তাসনিম আদির ছোটবেলার বন্ধু, ওকে সবাই এই বাড়ির ছেলের মতোই দেখে। আদি তো বলে দিয়েছে কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না। আর তাসনিমও হাসি মুখে সব মেনে নিয়েছে। আদির আব্বু আম্মু নিজের ছেলের মতোই ভালোবাসে ওকে। এই বাড়িতে এলে ওর মনে হয় ও নিজের এই বাড়ির ছেলে। আদির আম্মুর ভালোবাসা পেলে এক মুহূর্তের জন্য মনে হয় এটা ওর নিজের আম্মু। সালমা বেগম, এই আদি আর তাসনিম, এদিকে শুনে যা। আদি, হ্যাঁ আম্মু বলো। সালমা বেগম, আদি তাসনিমকে নিয়ে কিছু খেয়ে নে আগে। কখন থেকে না খেয়ে আসিস তোরা? আদি, আমরা খেয়ে নেব, চিন্তা করো না। সালমা বেগম, তাসনিম, তোর খিদে পেলে আদির জন্য বসে না থেকে খেয়ে নিবি, এটা কিন্তু তোরও বাড়ি। তাসনিম, আন্টি তোমাকে তো চিন্তা করতে হবে না। সালমা বেগম, নীলাদ্রিরা কখন আসবে? তাসনিম, আজ তো বনুর পরীক্ষা আছে, তাই পরীক্ষা শেষ করে আসবে, আমি গিয়ে নিয়ে আসব। সালমা বেগম, আচ্ছা তাই করিস। সন্ধ্যায় নীলাদ্রি আদির দেওয়া শাড়িটা পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে যায়। তাসনিম, বনু তোর হলো? নীলাদ্রি, এই তো ভাইয়া আমি রেডি, চলো। কেমন লাগছে ভাইয়া আমাকে? তাসনিম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমার বোনটাকে কারো যেন নজর না লেগে যায়। আরশি, হ্যাঁ শুধু আপুকেই সুন্দর লাগে, আমাকে বুঝি বাজিয়ে দেখাচ্ছে? তাসনিম একগাল হেসে বলে, কে বলেছে সুন্দর লাগছে না? আমার আরু পাখিকেও খুব মিষ্টি দেখাচ্ছে। নীলাদ্রি, এই সুটকি, তুই আমাকে হিংসা করিস? আরশি, আমি তোমাকে হিংসা কেন করব? ভাইয়া কি তোমার একার নাকি? আমারও তো ভাইয়া, তাহলে তোমাকে একা বলবে কেন? তাসনিম, আচ্ছা অনেক হয়েছে, এবার চল, আন্টি অনেকবার কল দিয়েছে। নীলাদ্রি, চলো। শিকদার বাড়ি আজ নানা রঙের ফুল ও ছোট ছোট হাজারো ফেরি লাইট দিয়ে সেজেছে। দূর থেকে যে কারো নজর কাড়বে। নীলাদ্রি গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকতেই একজোড়া চোখ নীলাদ্রির দিকে স্থির হয়ে যায়। মনে হচ্ছে যুগের পর যুগ শুধু দেখেই যাই। চোখের পলক পড়ছে না তার। এই শাড়িতে তার মনোহারিণীকে যতটা সুন্দর লাগবে, মনে হচ্ছিল তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। মনোহরিণীর এই সাজে বিমোহিত হয়ে আছে আদি। আদি আজ মিষ্টি কালারের পাঞ্জাবি পরেছে, হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো সুন্দরভাবে সেট করা। অপূর্ব, ভাইয়া কি দেখছো এমন করে? আদি। অপূর্বের কথায় ধ্যানভঙ্গ হয় আদির। কই কিছু না,
আবার সামনে তাকিয়ে দেখে নীলাদ্রি এতক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। আদি, অপূর্ব, সজীব তোরা এদিকটা দেখ, আমি একটু আসছি বলে আদিও বাড়ির দিকে ছোটে। নীলাদ্রি বাড়িতে এসেই অমির রুমে যায়। অমি সেখানে সেজেগুজে বসে আছে, পাশে তার কাজিনসরা গল্প করছে। অমি নীলাদ্রিকে দেখে বলে, অমি, নীলাদ্রি তোমরা এখানে দাঁড়িয়ে কেন, এদিকে এসে বসো। নীলাদ্রি অমির পাশে বসে বলে, নীলাদ্রি, অমি আপু তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। অমি, তোমাকেও খুব মিষ্টি দেখাচ্ছে। আরও কিছুক্ষণ গল্প করে রুম থেকে বাইরে আসতেই সালমা বেগমের সাথে দেখা হয়। সালমা বেগম, নীলাদ্রি তোকে তো শাড়িতে খুব ভালো মানিয়েছে। নীলাদ্রি, আন্টি শাড়িটা কিন্তু খুব সুন্দর, তোমার পছন্দ আছে বলতে হবেই। শাড়িটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সালমা বেগম, আমি তোকে শাড়ি দিলাম কখন? নীলাদ্রি, তুমি দাও নাই। সালমা বেগম, না। নীলাদ্রি, তাহলে এই গুন্ডাটা যে বলল, তোমার ছেলে যে বলল তুমি দিয়েছ? সালমা বেগম, কে বলেছে আদি? নীলাদ্রি, হ্যাঁ। সালমা বেগমকে কেউ ডাকলে সে চলে যায়। নীলাদ্রির মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আন্টি না দিলে কেন বলল আন্টি দিয়েছি? মিথ্যে বলল কেন? অনুষ্ঠান শুরু হলে সবাই সেই দিকে যায়। নীলাদ্রি আরশির হাত ধরে চেয়ারে বসে অনুষ্ঠান দেখছে। হঠাৎ চোখ পড়ে আদির দিকে। নীলাদ্রি আরশিকে বসতে বলে ও আদির দিকে এগিয়ে যায়। নীলাদ্রি, এই যে মিস্টার গুন্ডা, শুনছেন? আদি ঘুরে তাকিয়ে বলে। আদি, কিছু বলবে? নীলাদ্রি, হ্যাঁ। আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? আদি কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে, কি মিথ্যা কথা বলেছি আমি? নীলাদ্রি, আপনি কেন বললেন শাড়িটা আন্টি দিয়েছে? আদি, হ্যাঁ আম্মুই তো দিয়েছে। নীলাদ্রি, তাহলে আন্টি কেন বলল যে সে কোনো শাড়ি দেয়নি? আদি, হ্যাঁ আম্মুই দিয়েছে, হয়তো ভুলে গেছে এত কাজের মধ্যে কি বলতে কি বলেছে। আর আম্মু না দিলে আমি কি তোমার জন্য শাড়ি কিনে দিয়েছি, নাকি আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে শাড়ি দিতে যাব বলে পাশ কেটে চলে গেছে। নীলাদ্রি, অসভ্য লোক একটা। কেউ একজন নীলাদ্রির হাত ধরে একটু দূরে নিয়ে যায়। নীলাদ্রি, কে আপনি? আর আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তন্নি, তোমার সেটা না জানলেও চলবে। আগে বলো কোন সাহসে তুমি আদি ভাইয়াকে গুন্ডা বলেছ? নীলাদ্রি, আমি যাকে যা ইচ্ছা বলবো, তার কৈফিয়ত আমি আপনাকে কেন দিব? তন্নি, তোমার যাকে যা খুশি বলো, আমার অসুবিধা নেই, কিন্তু আদি ভাইয়াকে গুন্ডা বলবে না। নীলাদ্রি, আমি বলবো। আপনার কোনো সমস্যা? তন্নি, তোমার এত বড় সাহস হয় কি করে? তোমাকে তো আমি। আদি, কি হচ্ছে কি এখানে? চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন।